মাসের 10 তারিখ পার হতে না হতেই কি আপনার পকেট খালি হয়ে যায়? আপনি হয়তো ভাবছেন আপনার আয় কম বলেই এমনটা হচ্ছে, কিন্তু সত্যিটা জানলে অবাক হবেন। সমস্যা আপনার আয়ে নয়, সমস্যা আপনার অভ্যাসে। সঞ্চয় কোনো শখ নয়, এটি বর্তমান যুগে টিকে থাকার একমাত্র অস্ত্র। একজন সঞ্চয়ী মানুষের এমন 15টি অনন্য বৈশিষ্ট্য নিয়ে আজ এই ভিডিওতে কথা বলবো, যা আপনাকে যে কোনো আর্থিক দুর্যোগে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে। প্রতিদিন মাত্র 100 টাকা, শুনতে খুব সামান্য মনে হচ্ছে তো, কিন্তু আপনি কি জানেন এই 100 টাকাই সঠিক নিয়মে জমালে 20 বছর পর আপনাকে প্রায় 22 লাখ টাকার মালিক বানিয়ে দিতে পারে। আমরা সবাই টাকা জমাতে চাই, কিন্তু দিন শেষে কেন যেন পারি না। সঞ্চয়ী হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হলো প্রত্যাশা এবং প্রয়োজনের পার্থক্য বুঝতে পারা। আমাদের অনেক সময় আবেগের বশে এমন সব জিনিস কেনার ইচ্ছে হয় যা আমাদের আসলে খুব একটা দরকার নেই। একে বলা হয় ইম্পালস বাইং। একজন বুদ্ধিমান সঞ্চয়ী ব্যক্তি কোনো বড় কেনাকাটার আগে অন্তত 48 ঘন্টা অপেক্ষা করেন। এই সময়ের মধ্যে তার মস্তিষ্ক আবেগ থেকে বেরিয়ে যুক্তিতে ফিরে আসে। তিনি নিজেকে প্রশ্ন করেন, এই জিনিসটি ছাড়া কি আমার জীবন চলবে? যদি উত্তর না হয়, তবে তিনি সেটি কেনা থেকে বিরত থাকেন। মনে রাখবেন, যা আপনি কেবল চান তা আপনার বিলাসিতা, আর যা ছাড়া আপনার চলে না তা আপনার প্রয়োজন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো লাইফস্টাইল ক্রিপ থেকে নিজেকে রক্ষা করা। অধিকাংশ মানুষের আয় বাড়ার সাথে সাথে খরচও বেড়ে যায়। বেতন বাড়ে, মানুষ দামি ফোন কেনে বা বড় ফ্ল্যাটে চলে যায়। একেই লাইফস্টাইল ক্রিপ বলা হয়। কিন্তু সঞ্চয়ী ব্যক্তিরা আয় বাড়লেও তাদের জীবনযাত্রার মান আগের মতোই সাধারণ রাখেন এবং বাড়তি টাকাটা বিনিয়োগ করেন। তারা বিলাসিতাকে নিজেদের অধিকার মনে করেন না, বরং একে একটি বাড়তি সুবিধা হিসেবে দেখেন। তৃতীয় বৈশিষ্ট্য হলো আদর্শ বাজেট মেনে চলা, যা সঞ্চয়ী মানুষের বড় গুণ। তারা সাধারণত 50-30-20 নিয়ম অনুসরণ করেন। আয়ের 50% তারা খরচ করেন মৌলিক প্রয়োজনে, যেমন বাসা ভাড়া, বাজার বা বিল পরিশোধে। 30% ব্যয় করেন নিজের শখের জন্য, আর বাকি 20% সরাসরি সঞ্চয় বা বিনিয়োগে পাঠিয়ে দেন। বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের একটি কথা তারা মেনে চলেন, খরচ করার পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় করবেন না, বরং সঞ্চয় করার পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপৎকালীন তহবিল বা ইমার্জেন্সি ফান্ড। জীবন অনিশ্চিত, হুট করে চাকরি চলে যাওয়া বা অসুস্থ হওয়া যে কোনো সময় ঘটতে পারে। সঞ্চয়ী ব্যক্তিরা সবসময় 3 থেকে 6 মাসের জীবনযাত্রার খরচের সমান টাকা একটি আলাদা তহবিলে জমা রাখেন। এটি তাকে মানসিক প্রশান্তি দেয় এবং বিপদের সময় চড়া সুদে ঋণ নেওয়া থেকে বাঁচায়। যারা এই ফান্ড রাখেন না, বিপদ আসলে তাদের পুরো সঞ্চয় ভেঙে ফেলতে হয়। পঞ্চম বৈশিষ্ট্য হলো দ্রুত সঞ্চয় শুরু করা ও চক্রবৃদ্ধি মুনাফার সুবিধা নেওয়া। আইনস্টাইন বলেছিলেন, চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ডিং হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। সঞ্চয়ী মানুষরা আজই সঞ্চয় শুরু করেন, তারা কালকের জন্য অপেক্ষা করেন না। আপনি যত দ্রুত সঞ্চয় শুরু করবেন, আপনার টাকা বাড়ার সুযোগ তত বেশি হবে। সময়ের সাথে ছোট ছোট সঞ্চয় যে বিশাল অঙ্কের সম্পদে পরিণত হতে পারে, এই বিশ্বাস তাদের মনে গেঁথে থাকে। ষষ্ঠ বৈশিষ্ট্য হলো সঞ্চয় ব্যবস্থাকে অটোমেটেড করা। বর্তমান প্রযুক্তির যুগে সঞ্চয়কে অটোমেটেড করা একটি দারুণ কৌশল। সঞ্চয়ী ব্যক্তিরা তাদের ব্যাংকে অটোমেটেড ট্রান্সফার সেট করে রাখেন। এতে বেতন আসার সাথে সাথে একটি নির্দিষ্ট অংশ স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয়ী অ্যাকাউন্টে চলে যায়। নিজের হাতে টাকা আসার আগেই তা সঞ্চয় হয়ে যাওয়ায় বাড়তি খরচ করার সুযোগ থাকে না। সপ্তম বৈশিষ্ট্য হলো প্রতিটা টাকার পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখা। সঞ্চয়ী ব্যক্তিরা বিভিন্ন বাজেট ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করে তারা প্রতিটা টাকার হিসাব রাখেন। তারা জানেন, ফুটো বালতিতে যত জলই ভরা হোক না কেন, তা যেমন পূর্ণ হয় না, তেমনি হিসাবহীন খরচ করলে আয় যতই হোক তা কখনোই টিকবে না। সঞ্চয়ী মানুষেরা ছোট ছোট খরচের ব্যাপারে খুব সচেতন থাকেন। আমরা অনেক সময় প্রতিদিনের চা, কফি বা অপ্রয়োজনীয় অ্যাপ সাবস্ক্রিপশনকে গুরুত্ব দেই না, কিন্তু মাস শেষে এই ছোট খরচগুলোই বিশাল অঙ্কের বোঝা হয়ে যায়। তারা বাইরের দামি কফির বদলে বাড়িতে কফি বানিয়ে খাওয়ার মতো ছোট অভ্যাসগুলো চর্চা করেন। তারা বিশ্বাস করেন, একটি টাকা বাঁচানো মানে একটি টাকা আয় করা। নবম বৈশিষ্ট্য হলো ঋণের ফাঁদ থেকে দূরে থাকা। ক্রেডিট কার্ড বা কিস্তিতে পণ্য কেনা বর্তমান সময়ের বড় প্রলোভন। সঞ্চয়ী ব্যক্তিরা খুব জরুরি প্রয়োজন ছাড়া কখনোই ঋণ নেন না। যদি ঋণ নিতেই হয়, তবে তারা চেষ্টা করেন তা যত দ্রুত সম্ভব পরিশোধ করতে। তারা জানেন ঋণের সুদ তাদের সঞ্চয়কে খেয়ে ফেলে। দশম বিষয়টি হলো নিজের উপর বিনিয়োগ করা। তারা কেবল টাকা জমান না, বরং তারা নতুন নতুন দক্ষতা অর্জন করেন যাতে তাদের আয়ের উৎস বৃদ্ধি পায়। তারা নিয়মিত বই পড়েন বা বিভিন্ন কোর্স করেন, কারণ তারা জানেন নিজের জ্ঞান বাড়লে আয় করার ক্ষমতাও বাড়ে। সঞ্চয়ী মানুষেরা মিতব্যয়ী বা মিনিমালিস্ট জীবনযাপনে বিশ্বাসী। তাদের ঘর অপ্রয়োজনীয় জিনিসে ঠাসা খাকে না। তারা গুণগত মানের জিনিসের উপর গুরুত্ব দেন। সস্তা কিন্তু ক্ষণস্থায়ী জিনিসের চেয়ে তারা দামি কিন্তু দীর্ঘস্থায়ী জিনিস পছন্দ করেন, যাতে বারবার কিনতে না হয় এবং দীর্ঘমেয়াদে টাকা বাঁচে। কেনাকাটার সময় অফার বা ডিল খোঁজা তাদের আরেকটি দারুণ অভ্যাস। তারা হুট করে কিছু না কিনে ডিসকাউন্ট বা সেলের জন্য অপেক্ষা করেন। কুপন ব্যবহার করা বা বাল্ক কেনাকাটা করে তারা প্রতিবার কিছু না কিছু টাকা সাশ্রয় করেন। এই বেঁচে যাওয়া টাকাগুলো তারা আবার সঞ্চয় খাতেই জমা করেন।
তার পরের বৈশিষ্ট্য হলো স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া। এটি সঞ্চয় করার একটি পরোক্ষ কিন্তু শক্তিশালী উপায়। সঞ্চয়ী মানুষেরা জানেন অসুস্থ হলে কেবল শরীরের ক্ষতি হয় না, বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিও হয়। তাই তারা সুষম খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করেন, যাতে ভবিষ্যতে বড় কোনো মেডিকেল বিল দিতে না হয়। তারা স্বাস্থ্যকে সম্পদ হিসেবে দেখেন। দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করা সঞ্চয়ী মানুষের অন্যতম আরও একটি প্রধান বৈশিষ্ট্য। তাদের সামনে একটি পরিষ্কার স্বপ্ন থাকে, যেমন নিজের বাড়ি কেনা, অবসরের প্রস্তুতি বা সন্তানের ভবিষ্যৎ। এই লক্ষ্যগুলো তাদের সাময়িক আনন্দ বা ফালতু খরচ থেকে দূরে রাখতে অনুপ্রাণিত করে। যখনই তাদের কিছু কিনতে ইচ্ছে করে, তারা এই দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা ভাবেন। সবশেষে সঞ্চয়ী ব্যক্তিরা তাদের চারপাশের পরিবেশ এবং বন্ধুদের ব্যাপারে সচেতন থাকেন। আপনি যদি এমন মানুষের সাথে চলেন যারা সবসময় অপচয় করে, তবে আপনার পক্ষে সঞ্চয় করা কঠিন হবে। সঞ্চয়ী ব্যক্তিরা সমমনা মানুষদের সাথে মেলামেশা করেন, যারা আর্থিক স্বাধীনতার গুরুত্ব বোঝেন। আমরা তো জানলাম কিভাবে টাকা জমাতে হয় এবং সঞ্চয়ী হতে হয়, কিন্তু আর্থিক স্বাধীনতা দ্রুত অর্জন করতে হলে কেবল সঞ্চয় যথেষ্ট নয়, আপনার আয়ের উৎস বাড়ানো সমান জরুরি। আপনি যত বেশি আয় করবেন, আপনার সঞ্চয় এবং বিনিয়োগের গতি তত বাড়বে। আর এই আয়ের পথকে সহজ করতে আপনার পাশে আছে এমএসবি একাডেমি। আপনি যদি ঘরে বসে প্রফেশনাল ফ্রিল্যান্সিং শিখতে চান কিংবা তৈরি করতে চান নিজের প্যাসিভ ইনকামের উৎস, তবে এমএসবি একাডেমির ফ্রিল্যান্সিং অ্যান্ড প্যাসিভ ইনকাম কোর্সেস হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। তাদের প্রতিটি কোর্স এমনভাবে সাজানো হয়েছে যা আপনাকে 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হাতে কলমে শেখানো হয়েছে। দক্ষ মেন্টরদের গাইডলাইনে আপনি শিখতে পারবেন বর্তমান সময়ের সবচেয়ে ডিমান্ডিং স্কিলগুলো, যা আপনাকে কেবল সঞ্চয় নয়, বরং বিশাল আয়ের সুযোগ করে দেবে। বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। সঞ্চয় করা মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং নিজের ভবিষ্যৎকে নিরাপদ করা। আজকের এই 15টি বৈশিষ্ট্য আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি যদি আপনার আর্থিক জীবন বদলাতে চান, তবে আজ থেকেই ছোট পদক্ষেপ নিন। মনে রাখবেন, ছোট ছোট প্রচেষ্টাই একদিন পাহাড় সমান সাফল্য এনে দেয়। ধৈর্য ধরুন এবং নিজের বাজেটের উপর নিয়ন্ত্রণ রাখুন। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এমএসবি একাডেমি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আর্থিক স্বাধীনতার পথ আজ থেকেই আপনার জন্য উন্মুক্ত হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করুন। ধন্যবাদ।